আজ তোমাদের ক্লাস নাম্বার 40, 40 নম্বর ক্লাস। তো 40 নম্বর ক্লাসের আজ তোমার যেগুলো শেখাবো সেটা হচ্ছে যে আজকে আমাদের 40 নম্বর ক্লাস। 40 নম্বর ক্লাস তোমাদের শিখবা সেটা হচ্ছে যে, এটা ওপেন করি। আচ্ছা, তো দেখবে বুটস্ট্র্যাপ কলাপস শিখবা এখান থেকে। আচ্ছা, আরো কিছু শিখবে বুটস্ট্র্যাপ কলাপস, তারপরে বুটস্ট্র্যাপ ন্যাব, তারপরে বুটস্ট্র্যাপ ন্যাব বার, ন্যাব বার বা নেভিগেশন বার, এরপর বুটস্ট্র্যাপ ফর্ম, এসবগুলো শিখবো তোমাদের। এখানে ফর্মের সাথে ফর্ম ইনপুট আছে, তারপরে কাস্টম ফর্ম, সবগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে প্রথমে দিয়েছিল বুটস্ট্র্যাপ কলাপস। বুটস্ট্র্যাপ কলাপসটা কি, তোমাদের একটা উদাহরণ দেখেন, লেখা আছে একটা আছে www.alibaba.cloud.com। আজকে সকালে আমি কাজ করতেছিলাম, তো আমাদের একটা চোখে আসলো। হ্যাঁ, তাহলে তোমাদের যেহেতু শেখাবো, এটা সাইটটা আমি জাস্ট রেখে দিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য যে ওই এই ধরনের বুটস্ট্র্যাপ কলাপস বিভিন্ন প্রচুর সাইটে ব্যবহার করা হয়ে থাকে। চলো আমরা একটু ব্রাউজ করে দেখে আসি। হ্যাঁ, কতগুলো সাইটে ব্যবহার করা হয়ে থাকে আমরা একটু ব্রাউজ করে দেখে আসি, চলো। আচ্ছা, তার আগে তোমাদের বলে নিই। আচ্ছা, আমি এখানে গিয়ে পেস্ট করে দিলাম সাইটটা। আচ্ছা, লোড হোক, আমরা ততক্ষণ দেখি। দেখো, কলাপসেবল আর ইউজফুল হোয়েন ইউ ওয়ান্ট টু হাইড অ্যান্ড শো লার্জ অ্যামাউন্ট অফ কন্টেন্ট। হ্যাঁ, বুটস্ট্র্যাপ কলাপস ব্যবহার করা হয়ে থাকে যখন অনেক ধরনের কন্টেন্ট আছে, প্রচুর কন্টেন্ট, আর তুমি সবগুলো কন্টেন্ট শো করলে কি হবে, তো দেখতে ভালো লাগবে না। যদি কারো প্রয়োজন হয় ক্লিক করছে, শো করে দেখবে, বাকি সময় হাইড হয়ে থাকবে। একে কলাপস বলা হয়, ঠিক আছে। কলাপস বলা হয়, কলাপসেবল। তো চলো একটা উদাহরণ দেখে আসি। এটা হচ্ছে একটা বিখ্যাত ওয়েবসাইট আলিবাবা ক্লাউড ডট কমে। সেখানে গিয়ে ধরো আমি এখানে গিয়ে ক্লিক করে দিলাম স্যাম্পল অ্যাডস। আচ্ছা, এখানে দেখো, দেখতে পাচ্ছ রুলস লেখা আছে। তো এখানে এতটুকু জায়গার মধ্যে দেখো পুরো রুলস ধরে গেছে। হ্যাঁ, তোমার যখন দরকার হয় তখন এই যে এখানে প্লাস আছে বাম দিকে, এখানে প্লাসে ক্লিক করলে দেখো যে প্রচুর কন্টেন্ট চলে আসছে এখানে পড়ার মতো। আর মাইনাসে ক্লিক করলে কি হবে, এটা আগের মতো হয়ে যাবে। প্রত্যেকটা তুমি ক্লিক করতে পারবে, ক্লিক করে ওপেন করতে পারো এইভাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, একটা যখন তুমি ওপেন করবা অন্যটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখো, দেখছো কি, আমি এখানে যখন ওপেন করতেছি এই পাশটা ক্লোজ হয়ে যাচ্ছে, তার এটা মনে করে এখানে ওপেন আছে, এখানে ক্লিক করলে ওটা ওপেন হচ্ছে, এটা ওপেন হচ্ছে, এটা ক্লোজ হয়ে যাচ্ছে। এটাকে কলাপসেবল বলা হয়। হ্যাঁ, তারপরে এই কাজগুলো বুটস্ট্র্যাপের মধ্যে খুব সহজেই করতে পারি। jQuery জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়, আর বুটস্ট্র্যাপের মাধ্যমে এটা খুব সহজেই ইমপ্লিমেন্ট করতে পারা হয়। এরকম একটা আলিবাবা ক্লাউড ডট কম, আলিবাবার গুরুত্বপূর্ণ সাইটে এটি কলাপস ব্যবহার করেছে। এটা কলাপসটা চলো আমরা দেখি কীভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, কলাপস ব্যবহার করার জন্য যে কাজটি করতে হবে, ঠিক তোমার ড্রপ ডাউন ঠিক যেটা ব্যবহার করেছিলে, হ্যাঁ, ঠিক ওইভাবে ড্রপ ডাউনের মতো এখানে গিয়ে একটা বাটন নিতে হবে। সেই বাটনে ক্লিক করলে, আর যে বাটন দেখাচ্ছি না, এখানে দেখা যাচ্ছে বাটন মানে হচ্ছে এখানে প্লাস চিহ্নটা বাটন, এখানে বুঝতে পারছো কি। তবে এরকম প্লাস চিহ্ন ব্যবহার করতে পারি আইকন হিসাবে, আবার বাটনে ব্যবহার করতে পারি। তারা প্লাস চিহ্ন ব্যবহার করেছে, আমরা বাটন ব্যবহার করে দেখবো, ঠিক আছে। এল বিষয়। তো এখন দেখো যে এখানে বাটনটা নিয়েছি, প্লাস চিহ্ন জায়গায় বাটন নিয়েছি, বাটন। আর ডাটা টাগল কলাপস লিখতে হবে। তোমার ডাটা টাগল অপশনটা ব্যবহার করছি ড্রপ ডাউনের ক্ষেত্রে, কত ক্লাস তোমার দেখিয়েছিলাম। সেখানে তোমার এখানে কলাপসের জায়গায় ড্রপ ডাউন লেখা ছিল। আর ডেটা টার্গেট, এটা একটা অ্যাট্রিবিউট। ডেটা টার্গেটটা কেন লিখতে হবে, যে কলাপসটা কোথায় চালু হবে, এটা মানে কোথায় হিট করবে, ঠিক আছে।
তো একটা দেখো আইডি দেওয়া আছে, ডেমো নামক আইডি। আইডি কিভাবে বুঝলো এটা? তো যেন আইডির সামনে কি থাকে, হ্যাশ চিহ্ন থাকে না, এই যে হ্যাশ চিহ্ন, তো দেখতে পাচ্ছ আইডির সামনে একটা হ্যাশ চিহ্ন থাকে, সেই হ্যাশ চিহ্ন দেওয়া আছে, মানে ডেমো নামের একটা আইডি কোথায় না কোথাও আছে, যেখানে কন্টেন্টটা আছে, যেখানে এটা হিট করবে, এটা টার্গেট। টার্গেট মানে কি, লক্ষ্য। এই দেখো এখানে দেখা আছে লেখা আছে কি, যে এটা একটা, এই যে এটা একটা মনে করো কন্টেন্ট, এখানে আইডি, এই যে ডেমো লেখা আছে। হ্যাঁ, আমি যে টার্গেট ক্লাসটা নিই, এখানে এই কলাপসটা ক্লাস, এখানে ক্লাস নাও আছে। চলো বাস্তবে দেখে আসি, এটা পুরোটা আমি কপি করে নিই, সরি। আচ্ছা, আমাদের প্রজেক্টে যাই আমরা। হ্যাঁ, আমাদের এখানে এইচটিএমএল আছে, আমি এইচটিএমএল ওপেন করছি। এটা কেটে দিই, আমাদের ব্রাউজার দরকার নেই। আচ্ছা, আমরা হচ্ছে যে এখানে গিয়ে কত দিনের ছিল, আমরা এখানে আগে ডিলিট করে দিলাম। হ্যাঁ, আজকে একটা পেস্ট করে দিলাম। চলো আমরা প্রথমে অ্যাপিয়ারেন্সটা দেখে আসি, ঠিক আছে। রানে গেলাম, লঞ্চ ইন ফায়ারফক্স, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, একটু স্লো কাজ করছে কেন বুঝলাম না। ল্যাপটপে মনে করে র্যাম বাড়িয়ে দিয়েছি, বুঝছো। আগে যেটা ছিল তার 4 GB আরও বাড়িয়েছি, বাড়ার পর খুব ভালো স্পিড দিচ্ছে, এখন 6 GB র্যাম হয়ে গেছে। আজকে কিন্তু স্লো কাজ করছে একটু। আচ্ছা দেখো, এই যে এখন দেখো চলে আসছে, এখানে একটু বড় করে দিই, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। এই যে কলাপসেবল অপশন আছে এখানে, এই যে এখানে মাউস দিয়ে ক্লিক করে দেখো বেরিয়ে আসতেছে, এই যে এই কন্টেন্টটা কিন্তু ভিতরে হাইড হয়ে আছে, দেখো এর মাউস দিয়ে ক্লিক করলাম, এই যে ভিতরে হাইড হয়ে গেল, আবার ক্লিক করলাম, এই যে চলে আসলো, ঠিক আছে। যত কন্টেন্টটা থাকতে এখন এখানে হাইড হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক ওইটার মতো। তো লাইভ সাইডে যেটা দেখালাম ওই সাইডের মতো, ঠিক আছে। এই যে তো এটা কীভাবে হয়েছে দেখো, এখানে সিম্পলি একটু দেখি তোমাদের, এগুলো তোমাদের লেখায় আছে, এই যে হেড বডি, জাস্ট বডির মধ্যে, হ্যাঁ, কিছু কন্টেন্ট নেওয়া হয়েছে এখানে, আর এগুলো দরকার নেই, এগুলো হিজিবিজি বাদ দিয়ে দিই। আচ্ছা, হেডিংটা থাক, ঠিক আছে। সিম্পল কলাপসেবল, এখান থেকে এখান পর্যন্ত দেখো, এখানে একটা বাটন নিয়েছি, ঠিক আছে, টাইপ বাটন দিয়েছি। হ্যাঁ, এরপর জানাবি দেওয়া যায় বিটিএন বিটিএন প্রাইমারি, যেন কালারটা এরকম দেখায়, সুন্দর দেখায়, যে হ্যাঁ প্রাইমারি দরকার কালারটা এরকম দেখাচ্ছে, এটা বাটন তৈরি করতে দিয়েছে এটা। আর এখানে দেখো ডেটা টগল কি দিয়েছি, কলাপস, ডেটাকে টগল করার জন্য মানে ড্রপ ডাউনের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়, তোমরা জানো, ডেটা টগল কলাপস। আর এখানে তোমার আইডি ব্যবহার করতে হবে, ঠিক আছে। তুমি এখানে চেঞ্জ করে দাও আইডি, এইখানে গিয়ে তুমি কোন কন্টেন্টটা, হ্যাঁ, এই সিম্পল কলাপসেবল, এখানে তো বাটন শো করবে নাকি, ঠিক আছে। তুমি দেখাচ্ছে এখানে সিম্পল, তাহলে সিম্পলই শো করবে, দেখেন স্কেল সিম্পল রাখলাম, এই সিম্পল নামক এটা বাটনের মধ্যে শো করবে, ঠিক আছে। আর এই যে কন্টেন্টটা আছে যেটা দেখো, এই কন্টেন্টটা হাইড হবে। তো তুমি যে ডিপটা নিবা, এই যে ডিপের মধ্যে তুমি আইডি নিয়েছো আর ক্লাস নিয়েছো, হ্যাঁ। তো এখানে তুমি যে ক্লাসটা নিয়েছো, কলাপস নামে ক্লাস নিতে হবে, তোমার কল করতে হবে, আদার্স কাজ করবে না কিন্তু। ডাটা বল কলাপস নিতে হবে, আর এখানে এই ক্লাসের নামটা কলাপস নিতে হবে, বুঝতে পারো না, অটোমেটিক্যালি কাজ করবে এটা। এই ডাটাটা গুলো কলাপস আর এই কলাপস কিন্তু এক জিনিস না, এটা একটা তোমার কলাপস ডাটা কোন দিতে হবে, অটোমেটিক্যালি ওটা কল করবে, এখানে ক্লাসটা কলাপস নিতে হবে, কারণ ওটা সিএসএস করা আছে এই কলাপস দিয়ে, বুঝলি। বাট এখানে আইডি কেন দিতেছে, কারণ আমার টার্গেটটা হিট করার জন্য। দেখো এই যে ডাটা টার্গেট ডেমো, এখানে কিন্তু আছে আইডি চিহ্ন দেওয়া আছে না, যদি অন্য কিছু ব্যবহার করো তাও কিন্তু হবে। যে মনে করে এখানে লিখলাম আমি কন্টেন্ট, কন্টেন্ট, কন্টেন্ট লিখলাম, তাহলে এখানে আমার আইডি কন্টেন্ট দিতে হবে, এখানে হ্যাশ দিলাম, দিয়ে কন্টেন্ট লিখতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু কাজ করবে।
বুঝতে পারলাম? এখন আমি এখানে গেলাম, রিলোড করলাম, দেখো আগে সব চলে গেছে। এখানে সিম্পল আছে না? কারণ কি সিম্পলি যে আমরা এখানে বাটনের মধ্যে দিয়েছি, সিম্পল যে বাটন, বাটনের মধ্যে অ্যাট্রিবিউটগুলো তোমার অ্যাড করতে হবে। হ্যাঁ, আর জাস্ট একটা এই যে ডাটা টার্গেটের মধ্যে এই যে ডাটা টার্গেটের মধ্যে যে আইডিটা দিবা, এখানে সে নামে আইডিটা কল করতে হবে। এখানে যে আইডিটা ধরবা মেন কথা, আইডি ইজ ইকুয়াল টু কন্টেন্ট ধরেছি, এখানে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এখানে তোমার সেটা দিতে হবে। আচ্ছা, এখন যদি আমি এটা সেভ করে রিলোড করি তাহলে করবো। এখন দেখো এখানে ক্লিক করলে এই যে কাজ করছে, দেখো একইভাবে। যদি এখানে একটু চেঞ্জ হয়ে যায়, ধরো আমি এখানে কন্টেন্ট না দিয়ে আরেকটাই দিলাম, ডেমোই দিলাম, এখানে আগেরটাই দিলাম, সরি এখানে ডেমো দিলাম, ঠিক আছে? এখানে কন্টেন্ট দিয়েছি, আলাদা হয়ে গেছে না? এখন দেখো কাজ করবে না। রিলোড করি, এখন ক্লিক করো, এই যে আসতেছে কি, মানুষ এখানে ক্লিক করার পরে কি পাচ্ছে না, আইডিটা পাচ্ছে না। এখানে সে ডেমো নামের কোনো আইডি পাচ্ছে না এখানে, কারণ এখানে যখন তুমি ডেমো দেবে কোন কন্টেন্ট বুঝে ফেলবে এটা, বুঝতে পারো না? এখানে দিয়ে দিলাম ডেমো, তখন অটোমেটিকলি কি আইডিটা পেয়ে যাবে ওখান থেকে। পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা এই কন্টেন্টটাকে সে হাইড করে দিবে আবার। আমার এখানে স্ক্রিন ফ্রিজ। হ্যাঁ, কি বললাম? শো করছে না? আচ্ছা, কে কি বললা বুঝতে পারি নাই, কার বুঝতে অসুবিধা? অসুবিধা হলে বলবা। তাহলে এখানে জাস্ট আমি খুব সহজ একটা সিস্টেম, কিন্তু তো একটা বাটন অ্যাড করলাম, আর যে কন্টেন্টটা তুমি হাইড করবা সেখানে কন্টেন্টের ডিবে একটা আইডি অ্যাড করলাম, আর একটা ক্লাস অ্যাড করলাম। ক্লাসের নাম দিলা কলাপস, আর আইডির নাম তুমি যেটা দিবা এখানে, সে আইডিটা এখানে কল করতে হবে। কোথায়? এই যে বাটনের মধ্যে, বাটনের মধ্যে ডাটা টার্গেট লিখে তার মধ্যে এখানে কল করতে হবে, ঠিক আছে? আইডিটা হয়ে গেল, মামলা ডিসমিস। বুঝে নেই? চলো বাকি আরো কিছু কলাপস দেখি আমরা। আচ্ছা, এটা কলাপস গেল, ঠিক আছে? একসাথে যদি অনেকগুলো করতে চাই, তারপরে একটা ক্লাস অ্যাড করতে হবে অ্যাকর্ডিয়ন, ঠিক আছে? এই নামে একটা ক্লাস অ্যাড করতে হবে। চলো এটা দেখি আমরা। আচ্ছা, চলো এটা আমরা দেখি। একসাথে অনেকগুলো ব্যবহার করবে, হ্যাঁ। রিলোড করলাম, এখন দেখো তো ওই যে ওখানে দেখলাম, যেমন আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করি নাই, ঠিক আছে? আমরা এখানে প্লাস চিহ্ন লিঙ্কও ব্যবহার করতে, ওই যে বাটন ব্যবহার করলাম এখানে, পাশাপাশি ব্যবহার করতে পারি, ঠিক আছে? সরলভাবে দেখো, তুমি সরলভাবে বুঝতে পারলে বাকিটা বুঝতে পারবা। আচ্ছা, দেখো সুন্দরভাবে এটা আমরা ওই যে যেটা আমরা দেখলাম আলিবাবাই দেখলাম যেটা, হ্যাঁ, আলিবাবা ওয়েবসাইট যেটা দেখলাম, এটা গ্রুপ করেছে একসাথে তিনটা, 1 2 3, এর আগে একটা দেখালাম, এবার এক তিনটে গ্রুপ করেছে। এখানে ক্লিক করে যে কন্টিনিউ বাড়াচ্ছে, দেখো এই যে, ঠিক আছে? আর এটাতে ক্লিক করলে কি হবে, আগেটাতে হাইট হয়ে যাচ্ছে, এক নম্বরটা হাইট হয়ে গেছে, দেখো এক নাম্বার, 2 নম্বর, 3 নম্বরে ক্লিক করলাম, দেখো 1 2 হাইট হয়ে গেছে, 3 নম্বরটা দেখাচ্ছে এই যে, ঠিক আছে? আবার আমি যদি 1 নম্বরে ক্লিক করি, দেখো এই যে 3 নম্বরটা হাইট হয়েছে না, 1 নম্বর শো করছে। এর জন্য জাস্ট কি করতে হবে তোমাদের, দেখো এখানে গিয়ে তোমাদের কার্ডের ব্যবহার শিখিয়েছিলাম, হ্যাঁ, কার্ড দ্বারা ডিজাইন করা, তুমি অন্য কিছু ব্যবহার করতে পারো তোমার ইচ্ছা, ঠিক আছে? এইগুলো তো দরকার নেই, কেড়ে দিলাম আমি। এখন দেখো এখানে মেন বিষয়, আচ্ছা একটা আইডি নিয়েছি অ্যাকর্ডিয়ান নামে, ঠিক আছে? আইডিটা ব্যবহার করতে হবে, এটা এই নামটাই, ঠিক আছে? অ্যাকর্ডিয়ান আইডি, তুমি এখানে অন্য নামও ব্যবহার করতে পারো চাইলে, ঠিক আছে? অ্যাকর্ডিয়ান ব্যবহার না করে অন্য আইডি ব্যবহার করতে পারো, তবে এখানে তুমি যে এটা প্যারেন্টস আইডি বলা হচ্ছে, দেখো এই আইডিটা কোথায় কোথায় ব্যবহার করা আছে, অ্যাকর্ডিয়ান্স আইডি, এখানে ক্লিক করলাম, এই দেখো এই যে ডেটা প্যারেন্টস লেখা অ্যাকর্ডিয়ান, দেখো একটা, দুইটা, তিনটা, এখানে কয়টা ছিল, তিনটা ছিল না? দেখো এই যে 1 2 3, এটা কিন্তু সবগুলো কি, এ সবগুলো চাইল্ড, কার চাইল্ড? অ্যাকর্ডিয়ানের চাইল্ড, এই যে এটা, কারণ সবগুলোকে একটা আইডিতে ঘিরে নিচ্ছি। দেখো আমি একটু এগিয়ে দিতে ভালো বুঝতে পারবো, তাহলে এটা এগিয়ে দিলাম, আর এটা এখানেও দিলাম। এখন দেখো একটু এগিয়ে দিই, আমি সেভ করলাম এটা। এখন দেখো এখানে ক্লিক করছি, দেখো পুরোটা ঘিরে নিয়েছে না? পুরোটা ঘিরে নিয়েছে লাস্ট পর্যন্ত, দেখো এটা অ্যাকচুয়ালি কন্টেইনারের, এটা থাক, এটা দিই, হ্যাঁ এটা কন্টেইনারের তো। এখন দেখতে পাও এই যে এটা হচ্ছে এই অ্যাকর্ডিয়ানটা হচ্ছে এইটার, এটার আইডি আটটা গিয়ে দিতে হবে এইটা,
পুরোটাকে দেখো ঘিরে নিয়েছে এটা। এখন ঘিরে নেওয়ার পরে এটা হচ্ছে প্যারেন্টস আইডি, সবার জন্য নিয়েছে একবারে পুরোটা। হ্যাঁ, এখন দেখো তিনটা অপশন থাকছে, কার্ড একটা, একটা কার্ড, দুইটা কার্ড, তিনটা কার্ড, তিনটা কার্ড নিয়েছি আমরা। তো জানো কার্ডের মাধ্যমে আমরা খুব সহজে কি করতে পারি, ডিজাইন করতে পারি, তাই না? আচ্ছা, দু একজন চেহারা দেখাও, চেহারা তো দেখতে পাচ্ছি না। যারা রাজশাহীতে আসতো আর একটু চেহারা দেখাও, যার নেটওয়ার্ক একটু ভালো। জাহাঙ্গীর চেহারা দেখাও, এরকম রাকিবুল চেহারা দেখাও। দু একজনের চেহারা দেখতে পেলে ক্লাস নিতে বেশি ভালো লাগে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখন দেখো এই কার্ড নিয়েছি, এই পর্যন্ত একটা দুইটা তিনটা কার্ড নিয়েছি, ভালো করে বুঝো। এই কার্ডের মধ্যে তোমরা জানো যে আগে শিখিয়েছিলাম তোমাদের, কার্ডের মধ্যে আবার কি নিতে পারি, কার্ড হেড, কার্ড বডি, তাই না? এবং কার্ড ফুটার। কার্ড হেড মানে হেডার, কার্ড হেডার, কার্ড বডি এবং কার্ড ফুটার। তাহলে খুব সুন্দরভাবে আমরা গতকালে ক্লাসে দেখেছিলাম। এখন দেখো আমরা এখানে কার্ডকে এই যে কার্ড হেডারে ভাগ করলাম। হ্যাঁ, কার্ড হেডারে ভাগ করে প্রথম যে অংশটা যেটা আমার বাটন হবে, বুঝলো নি? সে বাটনকে আমরা কিন্তু শুধু বাটনের মধ্যে না, হ্যাঁ থ্যাংক ইউ রাকিবুল, মানে চেহারা দেখে ক্লাস শিখতে বেশি মজা লাগে, বুঝছো? একদম চেহারা দেখতে পারলে ভালো লাগে। আচ্ছা, নাহলে কার সাথে বক বক করছি মনে হচ্ছে, মানে কেউ নাই সামনে, এরকম মনে হয় মাঝে মধ্যে, ঠিক আছে? আর দু একজনকে মনে হচ্ছে হ্যাঁ সবাই আছে ক্লাসে। আচ্ছা, এখানে দেখো অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি না, এরা কি নিয়েছিলাম, বাটন নিয়েছিলাম। হ্যাঁ, বাটন নিয়েছিলাম, সেখানে অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি। এখানে দেখো, মানে তুমি এখানে বাটনও নিতে পারো, অ্যাঙ্কর ট্যাগও নিতে পারো, তোমার ইচ্ছা। হ্যাঁ, তো তোমার বাটন নিলে এখানে কি লিখেছিল, এখানে ওই যে তোমার ইয়ে লিখেছিলাম, অর্থাৎ ডেটা টার্গেট লিখেছিলাম, মনে আছে? তো এখানে ডেটা টার্গেট না লিখে এই স্টেপ লিখতে হবে। তুমি যে বাটন বাটন লেখো, তাহলে লিখতে হবে ডেটা টার্গেট। হ্যাঁ, আর তুমি যদি এর অ্যাঙ্কর ট্যাগ নাও, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে লিখতে হবে এই স্টেপ। ওটা একই জিনিস, বুঝলো নি? ওটা বাটনের ক্ষেত্রে ডাটা টার্গেট, আর অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে এই স্টেপ। তো ওর মধ্যে ডাটা টার্গেটের মধ্যে তুমি আইডি নিয়েছিলে, যে আইডি, হ্যাঁ ডাটা টার্গেটের মধ্যে আইডি নিয়েছিলাম, আর এখানে এই স্টেপের মধ্যে আইডিটা নিতে হবে। বুঝতে পারছো কি? এই দেখো এই আইডিটা আমি কল করছি কোথায়, দেখো এই যে এখানে কল করেছি, যেখানে আমরা কন্টেন্ট আছে, দেখো এই যে কন্টেন্টের মধ্যে কি করেছি আমরা, আইডিটা কল করেছি। কোন আইডিটা কল করেছি, এই আইডিটা, এই স্টেপ যেটা দিয়েছি, ডাটা টার্গেটের মধ্যে কল করেছিলাম। আচ্ছা, আর ডেটাটা বলতে ডাটা কলাপস দিতে হবে, তোমরা জানো এটা আগের মতোই। হ্যাঁ, এই হলো বিষয়, এই হলো বিষয়। আর এখানে তোমার দেখাচ্ছে যে একটা ক্লাস নিতে হবে, কলাপস নেবে, কলাপস তুমি ক্লাস নিয়েছো ওখানে, ঠিক আছে? এক্সট্রা এখানে দেখো দুইটা ক্লাস আছে, এই যে একটা শো নিউর একটা ক্লাস ব্যবহার করতে হচ্ছে তোমার। হ্যাঁ, কারণ এখানে শো আর হাইডের একটা বিষয় আছে। হ্যাঁ, এই জন্য একটা শো নামের ক্লাস তোমার ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণটা হচ্ছে যে ওই যে তুমি একটাতে একটা যখন শো হচ্ছে, বাকিগুলো কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে একাই। একটা শো করলে বাকিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এই শোটা ব্যবহার না করলে কি হবে, একটা ক্লিক করলে ওটা মনে করে শো করলাম, এখন বাকি কি হবে, আরেকটা ক্লিক করলে আরেকটাও শো হবে। হ্যাঁ, আচ্ছা, হাসিবুল হাসানের বাসায় চার্জ নেই তাই বলছে, সেটে চার্জ নেই, বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চার্জ কারেন্ট আসলে চার্জ দেবো, সমস্যা নেই, বা ভিডিও থেকে দেখে নিও। হ্যাঁ, গ্রামাঞ্চলে অনেক সমস্যা ফেস করতে হয়, কারেন্টের সমস্যা হয়, নেটের সমস্যা হয়, আমাদের সমস্যা নিয়ে আমাদের শিখতে হবে, বুঝো নাই? ইচ্ছা থাকলে কোনো সমস্যাই বাধা না, ইচ্ছাটা সবচেয়ে বড় শক্তি। দেখো, তাহলে এখানে আমরা কি করলাম, আগের মতো কলাপস ব্যবহার করলাম, এই যে কলাপস ওয়ান, এই যে কলাপস ওয়ান ব্যবহার করেছি। আবার এখানে দেখো হয়তো পরবর্তী ক্লাসে কি ব্যবহার করছে, এখানে কলাপস টু, এই যে এখানে কলাপস টু ব্যবহার করছে আইডি, এই যে কলাপস থ্রি এখানে ব্যবহার করছে আইডি, এখানে কলাপস থ্রি ব্যবহার করছি, কারণ ডেটা টার্গেটের কাজ করবে, এটা যে কোথায় এখানে এই বাটনটা কাজ করবে, বুঝতে পারো না? এই হলো বিষয়, যে লিঙ্কটা আমাকে দিয়েছে এখানে, এই যে এখানে এটা লিঙ্ক দিয়েছি, তিনটে বাটন মনে করো এখানে, এই যে একটা আইটেম ওয়ান, একটা হচ্ছে যে বাটন, এই দুইটা বাটন, এখানে তিনটা বাটন মনে করো জাস্ট। হ্যাঁ, আজকে তো বুঝতে অসুবিধা নেই। অর্থাৎ আবার এখানে কার্ড কেন ব্যবহার করেছি, কার্ড শুধুমাত্র ব্যবহার করেছি একটু সাজানোর জন্য, সুন্দর করে একত্রে সাজাবো আর কি, এক সুন্দর একটা ডিজাইন নেবে, যে সুন্দর একটা ডিজাইন চলে আসছে না, দেখো সুন্দরভাবে ডিজাইন চলে আসছে, এটা এই জন্য কার্ড নিয়েছি। প্রত্যেকটা একটা কার্ড মনে করো, এই যে এটা একটা কার্ড, এখানে তিনটা কার্ড আছে ব্যবহার। হ্যাঁ, এই কার্ডের হেডের মধ্যে কি লিখেছি, টাইটেল লিখেছি, এটা টাইটেল লিখে দিয়েছি, আর কন্টেন্টটা লিখেছি বডির মধ্যে কার্ডের। তাহলে সুন্দর, এই যে একটা সুন্দর ডিজাইন চলে আসলো। আবার এখানে দেখাচ্ছে যে ক্লিক করলাম, এটা মনে করো যে ইয়ে করলাম, এই যে সুন্দর একটা ডিজাইন চলে এসেছে এখানে, কার্ড হেডার এটা আর কার্ড বডি এটা, বুঝো নাই? সব ক্ষেত্রে কার্ডের ফোটার দরকার আছে কি, দরকার নাই, তোমার যে ক্ষেত্রে দরকার সেক্ষেত্রে ব্যবহার করবা, এই হলো বিষয়।
অ্যান্ড শোটা তোমার ব্যবহার করে, শোটা ব্যবহার করার উপকার কি, তুমি এখানে ক্লিক করলাম, ধরো একটা ক্লিক করলাম, একটা অফ হয়ে যাচ্ছে, যদি এখানে শো না হতো তাহলে কি হতো না, ওটাও শো করে থাকতো। এগুলো বিষয় আশা করি তুমি বুঝতে পেরেছো ক্লাসের ব্যাপার, খুব কঠিন না, সহজ বিষয়। আর একটা বিষয় দেখো, এখানে এই অ্যাকর্ডিয়ন লেখা আছে ক্লাসটা, এই আইডিটা কিন্তু শব্দ ব্যবহার করা আছে। এটা হচ্ছে সিমুলেশন করেছে, একটা সমন্বয় করেছে, বুঝছো? কার মধ্যে, এই তিনটা হচ্ছে কার্ডের মধ্যে, তিনটা কার্ড নিয়েছি না, এই তিনটার মধ্যে একটা সমন্বয় ঘটিয়েছে, কারণ এখানে কলাপস তো তিনটা হচ্ছে, এই জন্য তোমার একটা আইডির মধ্যেই নিয়ে নিছে। এটা প্যারেন্টস আইডি মনে করো, প্যারেন্টস মানে মেইন পিতার আইডি, ঠিক আছে? প্যারেন্টস মানে পিতা, জানো তো, এটা প্যারেন্টস পিতা, এগুলো চাইল্ড, এই যে ঠিক আছে, এগুলো চাইল্ড। এই জন্য ওইটা কি কি সমন্বয় করছে, তিনটাকে একত্রে সমন্বয় করো, তোমার একটা প্যারেন্টস আইডি ব্যবহার করতে হবে শুরুতে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলবা, ঠিক আছে? তাহলে তোমাদের এটা শেষ। আচ্ছা, তাহলে আমাদের কলাপসের কাজ শেষ। এবার আমরা যাবো হচ্ছে বুটস্ট্র্যাপ ন্যাভস। তোমাদের এমনিতেই শিখিয়েছি, দেখিয়েছি তোমাদের, মানে বাটনগুলো তৈরি করে, বাটন একত্রিত করে, কিন্তু ন্যাভ হিসেবে কি ব্যবহার করবে এটা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি জানো যে একটা ওয়েবসাইটের হচ্ছে হেড, মাথায় হচ্ছে বুটস্ট্র্যাপ। জাস্ট এক মিনিট। কি অবস্থা শামীম ভাই? ক্যামেরা অফ রাখছেন হে? ওয়াইফাই থাকা সত্ত্বেও যদি ক্যামেরা অফ রাখেন? নেগেটিভ ব্যবহার চাইলে ক্যামেরা দেখা সমস্যা কি? না না, ক্যামেরা দেখা যাবে না, করা যায় না, আজকালকার কি বুঝিস না, এটা নিয়ে চলে যাবে শামীম ভাইকে ধরে বেড়ে। ভালো থেকে বুঝছেন, আমার সাথে খুব পছন্দ করে, তোর কাছে আমি নিয়ে দিই, যদি স্কোপ থাকে এরকম, এর চেষ্টা করে রাখি দেওয়া। স্যার শারীরিক অবস্থা দেবো না, আপনি ভালো আছেন, স্যার সমর্থন ভালো আছেন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আর কোন কারণে করবো না, তারপরে ওই মুখের কথা বলছি, রচনা করলাম, এবং স্যার দিয়ে আমরা জানি না। ওকে স্যার, ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা, আল্লাহ হাফেজ।
কথা ঠিক ভাই, সামনে বউ অনেক। তাই না, স্বামী কি ভাই? কি নাম রে ভাই, জটিল নাম রাখছে নাকি? আচ্ছা, আমরা শুরু করতে পারি। হ্যাঁ, একটা এমার্জেন্সি ফোন এসেছিল, এই জন্যে। আচ্ছা, সবাই আবার ক্লাসে চলে এসো। দেখো, বুটস্ট্র্যাপ ন্যাব। হ্যাঁ, তো আমি এটা একটু কপি করি। আচ্ছা, আমি এখানে দিয়ে দিই পুরোটাই। আচ্ছা, দেখো এখানে কন্টেনার আছে। আচ্ছা, আগে দেখে আসি ন্যাবটা। হ্যাঁ, দেখো এখানে জাস্ট কি আছে, ন্যাব আকার আছে, ন্যাব বেসিক হরিজন্টাল মেনু। হ্যাঁ, আমরা এখানে ইয়ে দিই নাই, কোনো মানে বাটন দিই নাই, ঠিক আছে। এমনিতে লিঙ্ক 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 যে ডিজাব আছে, একটা ন্যাব মনে করো, হরিজন্টাল আনুভূমিক একটা মেনু। হ্যাঁ, এল বিষয়। এখন দেখো আমরা এটাকে আস্তে আস্তে আপডেট করে দেব, মানে অ্যাডভান্স লেভেলে মেনুতে আপডেট করে দেব, ঠিক আছে। এল বিষয়। আচ্ছা, এখন দেখো এখানে যে লেখা আছে বেসিক হরিজন্টাল মেনু। হ্যাঁ, এখন এটা সিম্পলি কি আমরা জানি, তোমাদের দেখিয়েছি এর আগে। জাস্ট তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের তোমাদের হচ্ছে যে, তাহলে কেটে দিই, তোমাদের এটা ঝামেলা করছে অবস্থা। কন্টেনার নিলা, কন্টেনার ভিতরে তুমি ইউএল, যেটা আমরা জানি ইউএল এল আই এ নিতে হবে, তোমরা জানো, ঠিক আছে। ইউএল এল আই এ, আমরা শুধুমাত্র ইউএল এর মধ্যে ক্লাস নিয়ে ন্যাব লেখার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি কি হবে জানো, ন্যাব লিখলে এখানে, আর প্রত্যেকটা এল আই এর মধ্যে ক্লাস নিয়ে ন্যাব আইটেম লিখতে হবে, ঠিক আছে। লিখলে অটোমেটিক্যালি এভাবে সজ্জিত হয়ে যাবে এভাবে, তোমরা জানো এটা, যেখানে ন্যাব লিখতে হবে আর এখানে এল এর ভিতরে ন্যাব আইটেম লিখতে হবে, ন্যাব আইটেম প্রত্যেকটা এক আলাদা আলাদা একটা আইটেম। হ্যাঁ, আর এ যেটা নিয়েছো লিঙ্ক করার জন্য, এর ভিতরে ন্যাব লিঙ্ক নিতে হবে, এটা নিয়ম আর কি, ঠিক আছে। তোমাদের এগুলো মুখস্থ করার পুরো প্রয়োজন নেই, ডিরেক্টলি কপি পেস্ট করবে এখান থেকে। হ্যাঁ, আর বুঝবে অ্যাকচুয়ালি ক্লাসটা কীভাবে ব্যবহার করা আছে, ঠিক আছে। এবার আমরা তাহলে কী করতে, হরিজন্টাল মেনু তৈরি করতে পারি। এখন চলো এটাকে আমরা আরও মানে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, অ্যালাইন ন্যাপ, আমি ল্যাপকে সজ্জিত করতে পারি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, নিয়ে যেতে পারি। এটা কীভাবে নিব আমরা, এটা দেখো। আমি যদি এখানে ব্যবহার করি যে জাস্টিফাইড, হ্যাঁ, সেন্টার, এখানে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর ন্যাপ জাস্টিফাই কন্টেন্ট এন্ড, ঠিক আছে। এগুলো আমরা ব্যবহার করতে পারি। ধরো আমি এখানে গিয়ে ইউএল এর মধ্যে যেটা আছে, ঠিক ইউএল কে আমি স্পেস দিয়ে, ঠিক আছে, ন্যাপ লেখা আছে না এখানে, স্পেসে এখানে লিখে দিলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে দেখো এখানে কি হলো, তাহলে অটোমেটিক্যালি কি হলো, এখানে সেন্টারে চলে আসছে। মানে আমার এই অনেক সময় ন্যাপ কি হয়, আমরা সাধারণভাবে করতে গেলে অনেক ইয়ে করতে হয়, তাই না। সাধারণভাবে আমি করতে যাই, তখন কি হয়, সাধারণভাবে করতে গেলে কি হয়, ভাই ইন্সপেক্ট এলিমেন্ট করে ঘুরে বের কোথায়, মিডল কোথায়, তাই না। কত পিএক্সে মার্জিন। হ্যাঁ, তখন আমাদের সমস্যা হয় যে খুঁজে বের করতে হয়। হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা, আমাদের এমনি খুঁজে বের করতে হয় যে স্পিড লিমিট এখানে করে মাঝখানে নিয়ে যেতে হয়, তাই না। আচ্ছা, মাঝখানে নিয়ে যেতে হয়। আর এখানে তো আমাদের কিছু করতেছে না, খালি কি লিখবো আমরা এখানে গিয়ে, এই যে এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লিখে দিব,
অটোমেটিক তার কি হবে, মাঝখানে চলে গেছে অটোমেটিক্যালি। আচ্ছা, এরপর দেখো এখানে গিয়ে, আচ্ছা তোমরা হচ্ছে আবার জয়েন করো, ঠিক আছে? 1 মিনিট অলরেডি ইয়ে আছে, বাকি আছে, তার ভার্টিক্যাল ন্যাপ দেখবো। তোমরা আবার জয়েন করে নাও, এখনই কেটে যাবে। আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার করে দিই। আচ্ছা দেখো, আচ্ছা এখানে দেখো যে আমরা এই যে এটা করলাম, এখন দেখো আমরা অ্যাডভান্স চলে যাই, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে গিয়ে, আচ্ছা আমরা এখন দেখাচ্ছি এই জাস্টিফাই দেখুন, এখন দেখো ফিক্স কলাম, আর ভার্টিক্যালের জন্য খালি ফিক্স কলাম লিখলে ভার্টিক্যাল হয়ে যাবে। এটা আমি মনে করি এটা কি আছে, হরিজন্টাল আছে না, আনুভূমিক আছে, তাই না? কোন দিকে? এদিকে আনুভূমিক আছে, মাঝখানে আছে আনুভূমিক আছে। আমি যদি এটা বাম দিকে নিতে চাই, যে আমি ভার্টিক্যাল করব, মানে ভার্টিক্যাল করবে, এটা উলম্ব করব, জাস্ট আমাদের এই যে ন্যাবের পরে এখানে গিয়ে তুমি জাস্ট একটা ক্লাস দিবা, নাম হচ্ছে ফিক্স কলাম। ফিক্স কলাম অ্যাড করবে। ও আচ্ছা, এন্ডের কাজ হচ্ছে যে তোমার দেখা, এটা দেখাচ্ছি, দাও এটাকে দেখো, অটোমেটিক ভার্টিক্যাল হয়ে যাবে। এই যে দেখো ভার্টিক্যাল হয়ে গেছে। হ্যাঁ, এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো। এখান থেকে এন্ড, এটার ক্ষেত্রে হবে আমার ন্যাপটা কোথায় ছিল, এখানে মাঝখানে ছিল না, এর ডান দিকে চলে যাবে ন্যাপটা। যে এন্ড, এখন জাস্টিফাই কন্টেন্ট এন্ড ব্যবহার করি, তাহলে কি হবে, আমার এটা মাঝখানে ছিল, তাহলে ডান দিকে চলে যাবে। এই যে ডান দিকে যাবে, সেন্টার লিখলে সেন্টারে আসবে, আর এন্ড লিখলে এই যে এখানে চলে যাবে, ঠিক আছে? আর এবার ডিফল্ট হয়তো তোমার বাম দিকে থাকছে, ঠিক আছে? ডিফল্ট লিমিট বাম দিকে, কিছু দিতে হবে না। আর সেন্টার দিলে মাঝখানে, আর এন্ড দিলে জাস্টিফাই এন্ড দিলে ডান দিকে চলে যাবে। এই যে জাস্টিফাই কন্টেন্ট এন্ড। দেখো আমাদের কত কষ্ট করে, তাই না? মার্জিন দেও, ফ্লট রাইট করো, এই করো সেই করো, কত কি করতে হয়েছে আমাদের, তাই না? এটা ইয়ে করার জন্য, ডানে নেওয়ার জন্য, মেনুটাকে ডানে নেওয়ার জন্য, সেন্টারে নেওয়ার জন্য, তাই না? বাট এখান থেকে অটোমেটিক্যালি একটা কোড ব্যবহার করলে হয়ে যাচ্ছে। এখানে জাস্টিফাই কন্টেন্ট এন্ড, তাহলে ডানে যাচ্ছে। আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে কি হচ্ছে, এখানে সেন্টার দিলাম, সেন্টার, তাহলে অটোমেটিক্যালি চলে আসতেছে মাঝখানে। দেখো মাঝখানে চলে যাবে, এই যে মাঝখানে চলে আসলো। আর এখানে ভার্টিক্যাল করতে চাইলে ফ্লেক্স লিখতে হবে, এই যে এই কোডটা ফ্লেক্স কলাম, এই ক্লাসটা ব্যবহার করতে হবে, তাহলে আমার কি হবে, এটা ভার্টিক্যাল হয়ে যাবে অটোমেটিক্যালি। কত মজা, তাই না? কাজ কাজ করে আর কোনো টেনশন নাই এখানে, মানে ডিজাইন এই দেখেন, দেখে এদিকে চলে আসলো। তখন খুব সহজে খালি করতে পারে, খালি ক্লাস অ্যাড করে দেবো তো হয়ে যাবে, নাকি ম্যাজিকের মতো।
আচ্ছা, এরপর দেখো আমি যদি এটা ডিজাইন করতে চাই, ঠিক আছে, যে আমি এখানে ইয়ে করবো, মানে ট্যাব আকারে দিব, মানে বাটন আকারে দেবো, ঠিক আছে। তাহলে এখানে খালি আমি ন্যাপ ট্যাব লিখে দিব, ন্যাপ, এই যে ন্যাপ ন্যাপ ট্যাবস। এখন দেখো কেমন হয়, এই যে কিন্তু সব ইউএল এর মধ্যে দিচ্ছি, বুঝলি, অন্য কিছু কিন্তু পরিবর্তন করতে হচ্ছে না। এখন দেখো যে অটোমেটিক্যালি ন্যাপ আকার চলে আসছে, এই যে দেখছো, এই যে এখানে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, দেখো যেটা ক্লিক করে সেটা থেকে যাচ্ছে কিন্তু, এই যে অ্যাক্টিভ হয়ে, যে লিংক অ্যাক্টিভ, এখানে ক্লিক করলাম, এটা অ্যাক্টিভ হয়ে গেছে, যে এটা ডিজেবল তো করা আছে আগে থেকেই, বুঝলি, এই যে দেখো, তাহলে অটোমেটিক্যালি ট্যাব আকার হয়ে যাচ্ছে এটা। যদি আমি ইয়ে আকারে করতে চাই, যে ইয়ে মানে তোমার বাটন আকারে করব, তুমি খালি লিখে দেবে ন্যাপ পিলস, হ্যাঁ, ধর এখানে লিখে দিলাম ন্যাপ লেখা আছে, এখানে লিখে দিলাম পিলস, PILLS পিলস। তারপর আমি এখানে রিলোড করলাম, এখন দেখো, সরি এখন পিলস আসে নাই না, ন্যাপ পিলস, ন্যাপ পিলস তো কাজ করার কথা, কি মিস্টেক করলাম, ন্যাপ পিলস, সেভ করলাম, রিলোড করলাম। আচ্ছা এখানে শো করছে না কেন, আচ্ছা পুরোটাই কপি করি এখান থেকে, ইউএল ক্লাস, অনেক সময় দেখবো যে এই যে এখন কাজ করছে, হ্যাঁ, মানে সিম্পলি জিনিস তুমি জানো, হ্যাঁ, যা হওয়ার কথা কিন্তু হচ্ছে না, ওই সময় দেখা যাচ্ছে কপি পেস্ট করতে হয়, মানে তুমি তোমার ভুল ধরতে পারতেছো না, অনেকবার চেষ্টা করেছো, ঠিক আছে, বিভিন্নভাবে তুমি তোমার ভুল ধরতে পারছো না। এটা সাধারণ ডিজাইনের ক্ষেত্রে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা প্রচুর হয়, যখন তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবা, মানে স্টেপে স্টেপে ভুল হয়, ওই ক্ষেত্রে একটা সিস্টেম আছে ডিবাগ বলা হয়ে থাকে, মানে প্রোগ্রামের ভুল সংশোধনকে ডিবাগ বলা হয়ে থাকে, ঠিক আছে, প্রচুর ডিবাগিং করতে হয়। এমন কোনো প্রোগ্রামার নেই পৃথিবীর যত বিখ্যাত প্রোগ্রাম হোক না কেন, বিল গেটস হোক না কেন, প্রোগ্রাম লেখার পর ডিবাগ করতেই হবে, ডিবাগ ছাড়া প্রোগ্রাম নাই, মানে ভুল ছাড়া প্রোগ্রাম হয় না, হ্যাঁ ভুল হবেই, এই হলো বিষয়। দেখো দেখো ন্যাপ ন্যাপ পিলস, আমি তো এটাই লিখেছিলাম, কিন্তু কোনো কারণে হচ্ছিল না, দেখো তো আমরা এখানে কি অটোমেটিক্যালি পিল আকারে হয়ে গেল, ঠিক আছে, এখানে দেখো বাটন আকারে চলে আসছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম ন্যাপ ন্যাপ পিলস। আচ্ছা এটাই গেল। এখন দেখো পিলস উইথ ড্রপ ডাউন সহজ যদি করতে চাই, হ্যাঁ, তাহলে কি হবে, এই যে ন্যাপ জাস্টিফাইড করলে তোমাদের দেখাচ্ছে যে যেটা হবে, আমরা একটা ক্লাস ব্যবহার করতে পারি, চাইলে তোমরা ব্যবহার করে দেখবে, আমি সবগুলো গুরুত্বপূর্ণগুলো তোমার দেখা যাচ্ছি, বাকিগুলো তোমরা পারবে, সমস্যা নেই, হ্যাঁ, এই যে তাহলে কি হবে, অটোমেটিক্যালি পুরোটা নিয়ে নিব, মানে পুরো কন্টেন্ট জুড়ে নিয়ে নিবে, জাস্ট জাস্টিফাইড করলে, যে 1 2 3 দেখো পুরোটা নিয়ে নিছে ফোন তো ফাঁক হয়ে একবারে। আচ্ছা ন্যাপ জাস্টিফাইড। আচ্ছা এরপর দেখো, আমি যদি এখানে ইয়ে করি, অর্থাৎ পিল উইথ ড্রপ ডাউন করি, তাহলে কি হবে, হ্যাঁ, ড্রপ ডাউন সহকারে নেব এটা, ঠিক আছে, এখান থেকে নিয়ে নিই, পুরো কন্টেনারটা ড্রপ ডাউন সহকারে নিই, কন্টেনার সহকারে নিলাম, পেস্ট করলাম। এখন দেখো এখানে জাস্ট এখানে এই যে ন্যাব ন্যাব পিলস আছে আগের মতোই, তোমার আগে শিখেছি ড্রপ ডাউন কীভাবে করতে হয়, হ্যাঁ, ঠিক ওইভাবে ড্রপ ডাউন আইটেম অ্যাড করে দিলাম এখানে, এই যে ন্যাবের নিচে গিয়ে যে এর নিচে অ্যাড করে দেবো, ঠিক আছে, যে অ্যাক্টিভ লেখা আছে নিচে একটা ন্যাব আইটেম ড্রপ ডাউন লিখে দিলাম আগের মতোই, ঠিক আছে, যে ডাটা টগল ড্রপ ডাউন, কলাপসের ক্ষেত্রে কলাপস লিখেছিল ডাটা টগল কলাপস, আর এখানে ডাটা টগলটা কি ড্রপ ডাউন, আর আইডিটা এখানে কি হয়েছে, আইডিটা হচ্ছে এখানে মানে ফুল লিঙ্ক দেওয়া নেই, এই জন্য হ্যাশ চিহ্ন দেওয়া আছে এখানে, আর ড্রপ ডাউন মেনু লিখতে হবে, আর নিচে আইটেমটা দিতে হবে যতগুলো আইটেম তুমি নিতে চাও, ঠিক আছে, বাকিগুলো তো ড্রপ ডাউন নিয়ে নাই, এই দুটো ক্ষেত্রে একটার ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে ড্রপ ডাউন, এই দুইটা ড্রপ ডাউন নিয়ে নাই, এটা নিয়ে নাই, এগুলো নিয়ে নাই, এর নিচে নিয়েছে ড্রপ ডাউন, এটার নিচে, এটার নিচে, এই যে এর নিচে এই যে ন্যাপ আইটেম ড্রপ ডাউন লিখেছি, ড্রপ ডাউন একটা ক্লাস কল করতে হবে, তুমি জানো, হ্যাঁ, আর এখানে গিয়ে ড্রপ ডাউন মেনু লিখতে হবে, আর প্রত্যেকটা ড্রপ ডাউন আইটেম লিখতে হবে, ঠিক আছে, সেভ করলাম। এবার রিলোড করলে কি হবে, এই যে অটোমেটিক্যালি এই যে দেখো চলে আসছে অ্যাক্টিভেটে, এই যে ড্রপ ডাউন চলে আসছে, ড্রপ ডাউন এই যে আইটেম কি
ক্লিক করলে দেখাচ্ছে ড্রপ ডাউন আইটেম। আচ্ছা, এবার চলো তোমাদের ইয়ে দেখাই, তোমাদের হচ্ছে যে মেনু সহ দেখিয়ে দিই। হ্যাঁ, তোদের মেনু সহ দেখিয়ে দিই।